গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ ঝরল আরো 4 ফিলিস্তিনি। আহত হয়েছে বেশ কয়েকজন। এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে হামাস। এদিকে গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে জ্যেষ্ঠ হামাস কমান্ডার রায়েদ সাদকে হত্যা করেছে বলে দাবি ইসরায়েলের। যুদ্ধবিরতির মাঝেই আবারও গাজায় হত্যাযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারালেন নিরীহ ফিলিস্তিনিরা, আহত হয়েছেন আরও অনেকে। অপারেশন রুম থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে আল নাবলুস এলাকায় ধর্মঘট চলছে। আমরা 3 জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহতের কথা স্বীকার করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। গেল অক্টোবরে অস্ত্রবিরতির চুক্তির পর এটি হামাসের কোনো শীর্ষ নেতাকে লক্ষ্য করে হত্যাকাণ্ড। যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি বাহিনী বারবার লঙ্ঘন করেছে। চলমান ধ্বংসযজ্ঞে মুজাহিদ নেতা রায়েদ সাদ নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স বলেন, দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা আহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে হামাস এই আক্রমণকে যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে হামাস দাবি করে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অধীনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করছে ইসরায়েল। যুদ্ধবিরতির এই প্রকাশ্য লঙ্ঘনের পুরো দায়ভার ইসরায়েলকে নিতে হবে বলেও সতর্ক করে সংগঠনটি। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।